গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইজ আজকে হচ্ছে তোমার একটা স্পেশাল দিন গাইজ। আজকে হচ্ছে 6ই অক্টোবর আর বার হচ্ছে গাইজ সোমবার। আর আজকে গাইজ লক্ষ্মী পুজো গাইজ, লক্ষ্মী পুজো যে পুজোটা প্রত্যেকটা বাড়িতে গাইজ হয়। লক্ষ্মী পুজো তো সে আমাদের বাড়ি হবে, আমি ছোটবেলাতে দেখে আসছি গাইজ, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর আমাদের বাড়ি লক্ষ্মী পুজো কিন্তু গাইজ ওই যে সব জায়গায় দেখেছি যে ঠাকুর নেয়, আমাদের কিন্তু ঠাকুর নেওয়া হয় না গাইজ। আমাদের এই যে লক্ষ্মী বউকে পুজো করা হয়, এটা হচ্ছে তোমার কলা গাছ আপাতত। এটাকে সুন্দর করে তোমার লক্ষ্মী বউয়ের মতো যে পুজো দেওয়ার মতো করবে। এবার এটা কখন করবে কি দেখি, আমি সবই তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ করবে না গাইস, ভিডিওটা পুরো দেখো। আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর সব ডিটেলস সবকিছু তোমরা গাইস আস্তে আস্তে জানতে পারবা, কিভাবে করা হয়, কি কি পদ্ধতিতে করা হয়, কি কি করা হয়। মা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গাইস দেখতে পাচ্ছ মাটিটা কিন্তু আর মাটি লাগছে না গাইস, ল্যাপার মতো হয়ে গেছে। তো সেই গোবরের ছিটা দেওয়া হয়ে গেছে গাইস। এইদিকে সব পুজোর জন্য ধোয়া হয়ে গেছে, এগুলো সব ঠাকুরের, কিন্তু এগুলো সব ঠাকুরের। ওইখানে যে কলারি এটা রয়েছে ওটা দিয়ে অনেক কিছু বানানো হবে, মানে অনেকভাবে অনেক কিছু বানিয়ে গাইস পুজোর ব্যবস্থা করা হয়। তো সেগুলো তোমাদের সব স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাবো। দোস্ত আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম আর আজকে ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি এখন চাটা খেয়ে তারপরে দোকানের দিক যাবো। আর আমার মনে হয় তো চা মা বানিয়ে রেখে দিয়েছে, কারণ বাবা দোকানে চলে গেছে। এখন বাজে কিন্তু গাইস অনেক বাজে, এখন 10টা বাজতে গেছে। চা রেডি গাইস, তো আমি এখন চাটা খেয়ে দোকানের দিক যাবো। চা তো খাওয়া হয়ে গেছে দোস্ত, এখন যাবো হচ্ছে দোকানের দিকে। আর চা খাওয়া যাওয়ার পরে দেখি মা কিন্তু এসব ঘর দুয়ারও মুছে ফেলতেছে একদম আগে ভাবে, একদম লেট করতেছে না, কারণ আলপনা টালপনা দিতে হবে তাই না। অনেক কাজ আছে গাইস দোস্ত, আর বাড়ি যত বড় কাজ তত বেশি গাইস। তো আমি দোকানে যাই আর মা এদিকে দেখতে পাচ্ছি এত বড় সব চকচক করে ফেলতেছে চারিদিক। আমি তো গাইস দোকানে চলে এসেছি। এবার দোকানে এসে আমি কাজ বাজ সারছিলাম। ছোট কাজ দেখো গাইস, লক্ষ্মী পুজো বলে বাজি রেস, আজকে প্রথম বাজি ফাটাবে এইখানে। ফেটেছে হয়তো, একটু সাউন্ড আসছে, ফেটেছে কিন্তু ধোয়া বেরিয়ে গেছে দোস্ত। জোর নেই, জোর হবে। বৃষ্টি না গাইস, বৃষ্টির জন্য জোর হচ্ছে না। সেই ড্যাম ড্যাম পড়া একটা ওয়েদারটা একটু চাঙ্গা হলে মজা চলে আসবে। বাজি অনেকগুলো নিয়ে এসেছে গাইস, ছোট কিন্তু লক্ষ্মী পুজো বলে বাজি কেনা কমপ্লিট হয়ে গেছে। না রাস্তা নেই, বাগানেই ফেলবো, রাস্তায় লোকজন যায়, বাগানেই ফেল। এই বাগানে ফেল না, বাগানে ফেল, বাড়ির পেছনে ফেল। এগুলো কিন্তু গাইস আলু পটকা, এগুলো আলু পটকা গাইস, যারা চেনো তারা যারা, এগুলো কিন্তু আলু পটকা। হ্যাঁ এই কাছেই চল। তো গাইস বিড়ি দিয়ে বাজি, হ্যাঁ প্রথমবার ঐতিহাসিক ঘটনা গাইস, বিড়ি দিয়ে বাজি ফাটানো হবে আজকে। হ্যাঁ জোর আছে গাইস, জোর আছে, বাজিতে জোর আছে। এই যে ছিটকে এইখানে চলে আসছে, পেট্রোল আজকে সরাই রাখতে হবে। এই দেখো দোস্ত আলু পটকা, এই বাজিগুলো বলা হয় আলু পটকা। এইগুলো কিন্তু সেই ছোটবেলায় প্রচুর ফাটাইছে, এখনো ফাটাই, কিন্তু আজকে আবার ফাটাতে হবে। আমরা লক্ষ্মী পুজোর দিন গাইস বাজি কিনে, লক্ষ্মী পুজোর দিন বাজি কিনে কিন্তু হদ্দ ফাটানো ফাটাই আমরা গাইস। আমি তো গাইস দোকানে ছিলাম আর এরাও আইছে এখন। পিকু তো পিকু একটা বাজি ফাটাবে গাইস, এখন দেখো পিকু পারে কিনা। ভাই রাস্তা ফেলবি না, বাগানে বাগানে বাগানে। তো এটা এটা ড্যাম পড়া ছিল কিন্তু, কেমন এক্সপেরিয়েন্স কেমন ভাই? তো এখন ছোটু ফাটাবে, ছোটুটা দেখা যায় আওয়াজ কেমন হয়। হ্যাঁ ছোটটা একটু কিন্তু আওয়াজ বেশি আছে। ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে পুরো গাইস, ধোয়া ধোয়া। সন্ধ্যে ফাটাবে না ভাই, পেট্রোল নিয়ে ইয়ার কিনা দূরেই রাখ। ছোট আরেকটা ফাটাবে, বলতে কিন্তু একদম ছোট ছোট গাইস, বিশাল ছোট ছোট বলতে। এটা ড্যাম পড়ে গেছে। মেন কথা গাইস ওয়েদারটা খারাপ তো ওর জন্য কেমন একটা আছে, কিন্তু ধোয়া ধোয়া হয়ে গেছে কিন্তু ভাই। লক্ষ্মী পূজায় এটাই হচ্ছে আনন্দ গাইস, যে বাজি ফাটানো। আমরা কিন্তু দিওয়ালি মানে কালী পুজোয় দিওয়ালি বানাই না গাইস, আমরা লক্ষ্মী পুজোতেই দিওয়ালি বানিয়ে এখন ফাটাচ্ছে। দেখো দুইজনে ফাটাবে, দুইজনে গাইস, দুইজনে ফাটাবে। এর একটা আওয়াজ আছে। পিকু দেখা যাক পারে, পিকু তো আজকে আলু পটকা কিনবে, পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে গাইস। পিকুরটা ড্যাম পড়া দোস্ত, পিকুরটা ড্যাম পড়া। এটা শুনতে পাঠাবে নাকি? আজ
আজকের মর্নিং এর লাস্ট বাজি গাইজ, এটা আজকের মর্নিং এর লাস্ট বাজি। এ রাস্তায় ফেলিসটা কিন্তু হয়, গাড়ি ঘোড়া আসছে, রাস্তায় ফেলিসটা। আজকের মর্নিং এর লাস্ট বাজি। লাস্টটা পুরো ড্যাম, পুরো ড্যাম। পিকুরাতে সবকটা ড্যাম। ও আরো একটা আছে, ও পিকু একটা লুকা রেখেছিল দোস্ত, এইটা লাস্ট। লাস্ট বাজে এই ভাই পেটেছে আগে টার্গেটটা সেইটা এই জায়গাটা ধোয়া ধোয়া গেছে রাত্রে, এই জায়গা পুরো ধোয়া ধোয়া যাবে। দোস্ত তোমরা তো দেখতে পাচ্ছ কেমন এনজয় করছি আমরা। এরা সারাদিন এনজয় চলবে গাইজ আজকে লক্ষ্মী পুজোর দিন। দোকানে সবাই আসবে, বাজি নিয়ে আসবে, বাজি ফাটাবে। আমি এরকম ভিডিও করে তোমাদের সাথে সবই তুলে দেবো গাইজ। ভিডিওটা কিন্তু পুরো দেখবে, স্কিপ করবে, স্কিপ করলে গাইজ আনন্দটা মিস করে যাবে। আর হাতের অবস্থা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, হাতটা অনেকটাই শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে না? অনেকে শুকিয়েছে, আস্তে আস্তে ওঠাও শুরু হয়ে গেছে দোস্ত। সেই জায়গায় আমি দোকান খুলতে দোকানে আসলাম, তো তারপর থেকে আমি এখনো বাড়ি যাইনি। বাড়ি কতদূর কি আপডেট হয়েছে গাইজ আমি নিজেও যাই না, দেখিও নি। তবে আমি তখন বাড়ি আসলাম, দেখি কি কি করেছে, আমার আলপনা টালপনা দেশে নাকি। এগুলো কিন্তু গাইজ সে বৌদি অনেক আগে দিয়েছিল সরস্বতী পুজোর সময়, সেগুলো কিন্তু এখানে রয়েছে, এখনো উঠেনি। এগুলো রং দিয়ে দেওয়া ছিল, ফেব্রিক রং দিয়ে। আর মা এখন হয়তো কতদূর কি করেছে সেটা দেখার পালা গেছে। আর আমাদের পুজো হয় কিন্তু গাইজ এই ঘরে। সকালবেলা এমনি ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুরের পুজো কিন্তু এমনি নর্মালি কমপ্লিট হয়ে গেছে। এবার লক্ষ্মী যে পুজো, সেই পুজোর আয়োজন হচ্ছে সব। এখানে সবকিছু রেডি, ওইদিকে রেডি, এখন অনেক কিছু রেডি হবে। তো জাস্ট সবে মর্নিং এর কাজ শুরু হয়েছে, এখন অনেক কিছু হবে, অনেক কিছু সবই তোমাদের স্টেপ বাই স্টেপ। মেন যে কলা গাছরে যে বউ বানানো, অ্যাকচুয়ালি সেই সব জিনিস সব বাবা আসলে এগুলো বাবা করে সুন্দরভাবে। তো বাবা সকাল সকাল চলে আসবে আশা করি, বাবা এসে ওইগুলো করবে। আর এখন থেকে মানে একটু খিদে পাচ্ছে, কিছু খাবার তো আছে কিনা সেটা এখন দেখতে হবে। মামা মাঠে তো ডাকছি, মামা অন্য কোথাও কাজ বাজ করছে, খুঁজে পাচ্ছি না। তো আমি দেখে নি গেছি কিছু আছে নাকি খাবার। মা তো গাইস চলে আসছে। আর সকালের খাবার হচ্ছে গাইস আপাতত একটা ফ্রিজ দিয়ে শসা বের করলাম। আর তোমাদের একটু আগে দেখালাম যে মা কিন্তু ঘরে পুজো দিয়েছে, যেটা মর্নিং এ ঘরের যে পুজো, সেই পুজো দিয়েছে। তো সেই প্রসাদ হচ্ছে আমার আজকে সকালের টিফিন বা খাওয়া দাওয়া গাইস। ফল টল এই যে ঠাকুরের যে প্রসাদটা দিয়েছে সেটা গাইস আমরা খাবো। এখন মাত্র পুজো তো হয়ে গেছে, এখন এই প্রসাদটা লাভাই, তারপর আমরা দেবো, ওটাই গাইস সকালে খাওয়া দাওয়ার সাথে শসাটা যোগ করে নিয়ে ফ্রিজে শুকিয়ে যাচ্ছে, শসাটাও খেয়ে নিই। মা তো গাইস প্রসাদ লাভিয়ে দিয়েছে, এতগুলো খাওয়া আমার দ্বারা সম্ভব না। দেখতে পাচ্ছ কত কি আছে। তো এত তো আমি খাবো না গাইস, তো যে কটা খাবো আর ফ্রিজে রেখে দেবো, বাবা খাবে কোন রিল্যাক্সে। তারপরে মা তো রাত্রে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে প্রসাদ হিসেবে খেতে পারে গাইস। তো আমি কিন্তু অল্প কটা খাবো এখন। দোস্ত বিকি কিন্তু বাজি কিনে নিয়ে আসছে, তো দেখা যাক এখন বিকি কি কি বাজি নিয়ে এসেও দেখাবে। ভাই দেখা কি কি বাজি কিনে নিয়েছিস। দেখা কি কি বাজি নিয়েছিস দেখা। এই যে আলু পটকাটটা, আর তারাবাজি বাচ্চাদের জন্য, তোর জন্য কি নিয়েছিস? তো গাইস ওর জন্য বারে ওয়েট করছে পটাকা, মেন পটাকা ও বাড়ি গিয়ে আজকে ফাটাবে গাইস। দুটো বাজে গাইস, তো দোকান তো বন্ধ করে যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে আবার ওইগুলো তো দেখাতে হবে। বাবা কিন্তু চলে আসছে, বাবা এসে শুরু করে দিয়েছে কাজ গাইস। ওই দেখো এখন এগুলো সুন্দর করে তোমার দেখাচ্ছি দেখি। আর আমিও দোকান বন্ধ করে দিচ্ছি। আর ওয়েদার ভীষণ খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। একটা বৃষ্টি আসলে জগা খিচুড়ি হয়ে যাবে গাইস। সব ওয়েদার একদম ঘুমন্ত ওয়েদার। এই দেখো এটা হচ্ছে কলা বউ, হচ্ছে কলা বউ। সুতো নিতে পারছো? আচ্ছা কাতা। কি করে দেখো আমাদের কলা বউ। এটা কিন্তু প্রথমে দেখেছো যে এইখানে রাখা ছিল কিন্তু কলা গাছটা, এটা দেখো না যে কলা বউ হবে। আবার ধুয়ে নিলে। এটা কিন্তু অটোমেটিক বাঁধার সাথে সাথে বেঁকে গেছে, এখন এটা একটু আরেকটু সুন্দর করে বাঁধাবে। হাতটা তো বানানো হবে, হাতকে আগ দিয়ে বানাবা। এটা বউয়ের মতো পুরো এরকম করে করবে কলা বউ। দেখো
করো কি এই বউ কি দাসের মতো হবে নাকি কিছু করো গান ই করে দাও এই হাত কই হাত ঢুকাই নিতে হাত বাড়াবো ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ ওই নিচে করে নাও দাসের মতো দেয়া যায় না এটা হাত বানাতে হবে হাত এটা কিন্তু আপাতত গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলা বউ এর পুজো করা হবে লক্ষ্মী পুজো হিসাবে তো এবারে হাত বানাতে হবে ওই যে ওইখান দিয়ে হাত টাত বানাবে এই যে তখন এটা দেখাচ্ছিলাম না কি এটাতে কিন্তু অনেক কিছু করবে এখানে এবার এগুলোতে হাত বানাবে হাত কলার ডেগো দিয়ে হাত এবার আঙ্গুলের পালা আঙ্গুল বানানো হবে এবার 5টা আঙ্গুল বানানো যা ফেটে গেছে এটা নষ্ট গেছে ওটা হবে না এটা দিয়ে করতে হবে হাত দাও দিয়ে না বানা অন্য কিছুতে বানালি হতো দুটো হইছে এটা করলে হয়ে যাবে এই হচ্ছে গাইস লক্ষ্মী ঠাকুরের হাত এই একটা এই যে লক্ষ্মী ঠাকুরের এগুলো আঙ্গুল 1 2 3 4 5 এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হাতের আঙ্গুল গাইস আর এই হচ্ছে হাত এই সেম আরেকটা বানানো হবে এইটা হচ্ছে কিন্তু হাত লক্ষ্মী ঠাকুরের এটা হাত গাইস এইটা হাত আর এর দুই পাশে তোমার আঙ্গুল টাঙ্গুল যাবে এইগুলো যাবে আগ প্রচুর ছুচলো করতে হবে না ও তো ধরবে না হুম আগ কিন্তু প্রচুর ছুচলো করতে হবে দুই আগা হাত ছুচলো করে নিতে হবে এখন আগে ফাড়াই নিয়ে আগে নাকি কেমন গো হ্যাঁ আপনারে ফাড়াই না ফাড়াই নিয়ে সাইডে সুলো করতে হবে কই কিরম ফাড়াইলে ঠিক মাঝখানেতে ফাড়াতে পারো না ঠিক আছে ওটা না হবে না নে তো বেকায় যাবে না যখন কলা গাছে ঢুকতে যাবে না তখন বেকায় যাবে না আর ঠিক আর্ধেক কলি ভালো ঢুকে যায় কথা কলি বোঝে না আঁকড়ে এভাবে দিলাম এই তুমি দেবা তার করো এখন আমি বলেছিলাম যে আর্ধেক করো বলবো না এই যে হয়ে গেছে এর একটা দিলে তো হয়ে যাবে নাকি দাও এটা এর একটা দিচ্ছি তুমি যদি পারো ঢুকাইতে যদি বেকায় না যায় ভালো কথা আঁকড়ে করতে আর্ধেক আর্ধেক করে তারপর তার সাইডে সুতো করতে হয় সাইডে সুতো করতে তার হাতটা বেশ সুন্দর ঢুকাইতে আর একটা কাজ করলে একবারে দিলে হবে না আগে ওই একটা দুটো ফুটো করে নিলে হবে তারপরে হাতেরটা দিলে হবে যেরকম ওইটা হাতেরটা তাই তো অন্য কিছু দিয়ে ফুটো করে নিতে হবে আগে তো পাতলা গেল এটা নিয়ে আগে ফুটো করে নাও
মাথাটা কাঠ দিয়ে ফুটো করে দেয়। আগ দিয়ে ফুটো করো না যদি হয়ে যায়। এখন লক্ষ্মীটা করে হাত বানানো হচ্ছে, কলা বউয়ের হাত। কাঠ দিয়ে করতে হবে, কাঠ। আগ ভেঙে যাচ্ছে আবার, কি শক্ত কলা গাছ, কি শক্ত গাছ। ওই টোরে ফুটো করতে গিয়ে আঁখই ভেঙে গেছে। এখন এই লাঠিটা দিয়ে ফুটো করা হবে, লাঠিটা দিয়ে। হুম 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 হুম। আর কিছু এটা কেটে দিতে হবে, এটা কেটে দাও, এটা কেটে দাও। দাঁড়া, ব্যাস এবার সোজা করে দাও। এই তো হয়ে গেছে। এরকম সোজা করে দাও। তো এবার দেখো হাতও কিন্তু বানানো হয়ে গেছে। দোস্ত এবার কিন্তু হাত পরানোর পালা। ওটা একটু কেটে নিলে হতো, হাতটা না ফেটে ফুটে যায় যদি, একটু কেটে ফাঁকা করে নিলে হতো। ব্যাস ব্যাস, বেশি দিয়ে না। এই হচ্ছে আমাদের কলা বউ গাইস, ওটা ভেঙে না যায়। ব্যাস থাক থাক থাক, আর দিতে হবে না। এই হচ্ছে গাইস কলা বউ। এই হচ্ছে এখন শাড়ি টাড়ি রাত্রে কিন্তু মা শাড়ি টাড়ি পরা একদম পুরো প্রপার সুন্দর করে করবে। তো প্রথমে ছিল কিন্তু কলা গাছ, তোমরা দেখেছো যখন একটা কলা গাছ রাখা ছিল, তো সেইটাকে কিন্তু মডিফাই করে এরকম করা হয়েছে গাইস। রাত্রে আরো সুন্দর লাগবে দেখতে, আমি দেখাবো, তো দেখতে হবে। এখনই কিন্তু অনেকটা সুন্দর লাগছে গাইস দেখতে। অনেকে ঠাকুর নেচে পুজো করে, কিন্তু আমাদের ঠাকুর না গাইস, আমাদের এই কলা বউরেই পুজো করা হয় এরকম ভাবে। আমি তো ভাবছিলাম গাইস যে ডোঙা বানাবে, নৌকা বানাবে, অনেক কিছু বানাবে এগুলোতে, কিন্তু বলছে এগুলো বানাবে না, এগুলোর অন্য একটা পদ্ধতি মা ইউজ করে রেখেছে, তো এগুলো আর লাগবে না। তো এটা বেকার হয়ে গেল গাইস, ওইগুলো আর বানানো দেখাতে পারলাম না। কিন্তু কত সুন্দর নৌকা বানায় গাইস কলা গাছের এগুলো দিয়ে, ডোঙা বানায়, তারপরে গোলা বানায়, আরো অনেক কিছু বানায়, কিন্তু তো সেইগুলো আর বানাচ্ছে না দোস্ত। ওর জন্য গাইস ওগুলো বানাচ্ছে না। দোস্ত তোমরা তো দেখলে যে কলা গাছে কলা বউ বানানো হলো, তো এখন আমি যাবো হচ্ছে চান করতে গাইস, গিয়ে আমি ঝপাঝপ চানটা সেরে আসি। বেলা অনেক হয়ে গেছে, আর মেঘ তো করেছে তোমরা দেখতেই পাচ্ছ, অসম্ভব মেঘ। চান করে তো গাইস আমি চলে আসি, দেখতে পাচ্ছ একদম চানটা পুরো একদম পুরো ফ্রেশ। কিন্তু এসে দেখি গাইস মা কিন্তু এদিকে আলপনা দেওয়া শুরু করে দিচ্ছে, আলপনা শেষের পথে। মা এই যে এখানে আলপনা এখন সিঁড়িতে দিচ্ছে। এই যে এগুলো মা, এগুলো কি জানো? খড়িমাটি দিয়ে। তো গাইস খড়িমাটি দিয়ে দিচ্ছে। আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু দিত হচ্ছে যে চাল বেটে, চাল গুঁড়ো করে গাইস ওগুলোতে দিত। এখন আপডেট হয়ে গাইস খড়িমাটিতে এসছে, খড়িমাটি দিয়ে দিয়েছে। আর এই যে লাইনটা টানছে, এটা কি দুব্ব না ধান? আচ্ছা গাইস, এই যে লাইনটা যাচ্ছে এটা ধান গাছ। আর আর এইটা হচ্ছে গাইস লক্ষ্মীর পা, এখান থেকে যাবে আস্তে 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 গিয়ে গাইস এই যে গাড়ে। এই দেখো মা এখানে আবার আলপনা দিয়েছে, এখানে কিন্তু মা আবার আলপনা দিয়েছে। আর পুজোটা কিন্তু এইখানেই হবে গাইস, এই যে এইটুক জায়গার ভিতর। যতদিন না গাইস মন্দিরটা করা হচ্ছে বাড়ি সুন্দরভাবে, ততদিন কিন্তু ছোটখাটোর ভিতরে করতে হচ্ছে। মন্দিরটা হয়ে গেলে তখন একটু ভালো করে বড় করে সুন্দরভাবে করা যাবে গাইস, যে কোনো পুজো বাড়িতে। তাহলে কিন্তু সুন্দর লাগছে। আর বৌদি বাড়ি নেই গাইস, কারণ দুর্গাপুজো যদি বৌদি বাড়ি আসতো, তো বৌদি আসলে আরো সুন্দরভাবে আলপনা টালপনা দিত। ওটা আরো মানে আরো টাইম হাতে থাকতো, দুজন মানুষ হয়তো মায়ের দিক সামলাতো, বৌদি আলপনা টালপনা দিয়ে সুন্দর আরো কপা সুন্দর লাগবে। তো মা দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ এখানে। এইগুলোই যাবে নাকি পাশে? তো গাইস এই পাশে, কারণ এই পাশ দিয়ে আমরা যাওয়া আসা করি, তো বেশিরভাগ এই পাশটা বেশি আমরা ইউজ করি না। আচ্ছা, লক্ষ্মীর বা পাশে ধান থাকে, তাই বা পাশ দিয়ে যাওয়া আসা করবে। তো গাইস দেখতেই পাচ্ছ কিন্তু এইদিকে কিন্তু অনেকটা দোয়া হয়ে গেছে, এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও মার গোছানো অনেকটা প্রায় কমপ্লিট। আজকে রাত্রে কিন্তু পুজো হবে, রাত্রে পুজো দেবে গাইস। পুজোটাও তোমাদের দেখাবো। তো আপাতত আমাদের কিন্তু হয়ে গেছে সব, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মা তো উপোস, মা খাওয়া দাওয়া করবে না, আমি আর বাবা গাইস খাওয়া দাওয়া করে নেবো। কি রান্না হয়েছে কি হয়েছে জানি না, দেখি খাওয়ার পরে বলবো কি রান্না হয়েছে। খাওয়া দাওয়া তো গাইস কমপ্লিট হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো মা রান্না করেছিল বটবটি ভাজা আলু দিয়ে আর ডাল গাইস, তো সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া গাইস কমপ্লিট। আমার আর বাবার মা তো খাবে না, মা পুজো দিচ্ছে, মানে অঞ্জলি দেবে। আর আমি এসে দেখি গাইস যে তোমার আলপনা আরো বেড়েছে। এই দেখো দোস্ত, ওই জয়েন্ট, ওই দেখো ওই জয়েন্ট থেকে টেরাপাকা 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 করে করে গাইস এই যে এইখানে চলে এসে, এখন এইখানে আলপনা হচ্ছে। মানে আমার ঘরেও কিন্তু ওই যে লক্ষ্মীর যে ইয়েটা পাটা পাও হবে তো নাকি, তো সবই হবে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবই হবে। লাস্ট ফিনিশিং আবার দেখাবো। মা তো জাস্ট হবে এখন করছে, করা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে কেমন হচ্ছে সেটাও দেখাবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম দোস্ত, তাই ঘুম থেকে জাস্ট এক্ষুনি উঠলাম, উঠে দেখি যে অনেক কিছু মা করে ফেলেছে গাইস, অনেক কিছু। তোমাদের তো তখন এটা দেখিয়েছিলাম গাইস যে এটা মা করেছে, আরো অনেক কিছু করেছে, আমি তোমাদের দেখাই।
এইটা এটা কিন্তু নতুন। এখান থেকে গিয়ে গেছে এই ঘরে একটা পদ্ম ফুল হয়ে গেছে, ওই জন্য দোস্ত কত সুন্দর লাগছে দেখো। প্লাস এইখানে কিন্তু যে আমি তোমাদের বলেছিলাম যে কলাবউটা সাজাবে সুন্দর করে, এই দেখো কলাবউকে কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর হিসেবে পুজো করা। এখানে অনেকে এখানে ঠাকুর ইউজ করে, আমাদের ঠাকুর না গাইজ, আমাদের এই কলাবউ, তাই তো মা? ওই সুইচটা দেখি এই যে এইখানে পুজো হবে, মনুষ্যনে পুজো করবে দোস্ত। এটা কেমন লাগছে ফাইনাল লুক সেটা একটু কমেন্টে জানিও। এখন এইগুলো তো গাইস জাস্ট ঠাকুর রেডি করা হলো, প্রসাদ প্রসাদ এখনো কিচ্ছু রেডি করা হয়নি গাইস। তো এখন মা ওইগুলো আস্তে আস্তে রেডি করুক সব, আর আমি তোমাদের আস্তে আস্তে এক এক করে দেখাতে চেষ্টা করবো যে মা এখানে সবাইকে আস্তে আস্তে রেডি করুক। আর আমি দোকানের দিক চাই গাইস, দোকানে খুলতে হবে। দোকানে তো গাইস চলে এসেছি, দোকানে এসে সব কাজ বাজ কমপ্লিট, ধূপ দেখানো কমপ্লিট, লক্ষ্মী পুজোর দিন। আর কথা হচ্ছে যে গাইস তেল ঘরে আনা রয়েছে, ওদিক করছে আমি একটু তেল আনা রয়েছে গাইস। তো আমি বসে না থেকে গাইস তেলগুলো ঢালা শুরু করি, আর ছেলেপেলে আসবে আস্তে আস্তে বাজি টাজি ফাটাবে, ফুল এনজয় হবে গাইস। কি কি হয় সবই দেখতে হবে। তো গাইস আপাতত বসে থেকে তেলগুলো বোতলে ঢালি, ওর খালি রয়েছে, আর ওই দিকটা কিন্তু প্রায় খালি হয়ে যাচ্ছে গাইস। আমি তো দোকানে গাইস তোমার ওই তেল ঢালছিলাম, পিছনে দেখছো ডিজেল পেট্রোল সব ভর্তি। এখন সজল আসছে গাইস, এখন সজল বাজি নিয়ে এসে তগড়া বাজি। ভাই কি বাজি ভাই দেখা? তগড়া বাজি, আলু পটকার বড়টা তাই না, পেটো পেটো গাইস, তগড়া বাজি। ফাটবে ভাই? দেখি জ্বালাই, তু কর ফাটবে, তু কর। ওইদিকে জল এইদিক ফেলবি, ওর রাস্তায় রাস্তায় রাখতেছিস না, ছিটে না আসে পেট্রোল মেট্রোলে। মাথা তো কেঁপে গেছে গাইস, তাগড়া বাজি সব কেঁপে একাকার হয়ে গেছে, মানে অবস্থা কি বিশাল বাজি তো দোস্ত। সজল তো ইমান ভাই, বাক্সটা কি বাক্স দেখো ভাই, বিশাল আওয়াজ তো, কেঁপে কুপে তো একাকার হয়ে গেছে ভাই। এই বাজি কোথায় বাজিস, তুখর বাজি তো। হ্যাঁ বাজির ফ্যাক্টরি নিয়ে ঘুরছে গাইস, দেখা উঁচু করে, হ্যাঁ বাজির ফ্যাক্টরি, মজা চলে আসবে আজকে মজা। দোস্ত দোকানে তো কাজ বাজ করছিলাম, আর দেখলে বাজি ফাটাচ্ছে, কিন্তু সজল লাস্ট এনজয় করছিলাম দোকানে। তো নিশা ফোন করে ডাকিছে তোদের বাড়ির পুজো কমে, তুই নিজে করেছিস পুজো? তো গাইস নিশা কিন্তু নিজেই পুজো করে, কত সুন্দর ভাবে সাজায় গুছায় করেছে দেখো, হেবি সুন্দর ভাবে, কেউ ধরতে পারবে না যে ব্রাহ্মণ পুজো করেছে কি নিশা করেছে। তো এখন আমাদের প্রসাদ খাতে ডাকিছে গাইস, প্রসাদ খেতে আসলে এখন প্রসাদ সাজাচ্ছে আমাদের জন্য। তো আজকে আজকে কেন গাইস 2025 সালে লক্ষ্মী পুজোর প্রথম প্রসাদ কিন্তু গাইস নিশাদের বাড়ি খাবো, প্রথম প্রসাদ। আর নিশা নিজেই পুজো করেছে, দেখে মনে হচ্ছে গাইস কত সুন্দরভাবে গুছায় টুছায় একদম পুরো একদম খুব সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা। রাত তো গাইস অনেকই হচ্ছে, প্রায় 8:30 বাজতে যায়, 9টা বাজে কিছু সময় বাকি। ব্রাহ্মণের তো কোনো খবর নেই দোস্ত। আর এদিকে মা তো সব রেডি করে এখন বসে আছে, মা সব রেডি হয়ে গেছে গাইস, সব পুরো একদম শুধু ব্রাহ্মণের এখন ওয়েট করা, সব রেডি প্রপার ভাবে। ঠাকুরের প্রসাদ রেডি, সব গোছানো টোছানো সুন্দর ভাবে রেডি, কত সুন্দর লাগছে দেখো এখন। আর এই যে কলাপাউটা কত সুন্দর, সব রেডি গাইস। এখন শুধু ঠাকুর মশাই আসার পালা, এবার দেখা যাক ঠাকুর মশাই কখন আসে, ওটাই হচ্ছে কথা। কত রাত করবে কে জানে ঠাকুর মশাই আসতে। তো দোস্ত এখন বাজে কিন্তু 9:30 বাজতে যায়, এখন আসছে আমাদের ব্রাহ্মণ গাইস ঠাকুর মশাই পুজো করার জন্য। এখন মা গোছাচ্ছে, ঠাকুর মশাই এখন পুজো করবে সুন্দর করে। তো গাইস গুছাক আর মন্দির পুজো করুক, আর আমি দেখি ওটা ভিডিও করা যায় নাকি। আর বন্ধুরা তো একদম রাস্তায় বাজি ফাটিয়ে একদম ফায়ার করে দিচ্ছে, তো ওইটা একটা চেষ্টা করবো গাইস ভিডিও করা যায় নাকি, তার জন্য গাইস সেট আপ করতে হবে। আর ওখানে গিয়ে বাজি ফাটাতে হবে গাইস রাস্তায় গিয়ে। আমার কিন্তু ক্যামেরাও গাইস সেট করা হয়ে গেছে ফোন, আর এদিকে পুজোর প্রস্তুতি চলছে পুরো। ঠাকুর মশাই দোস্ত পুজো দিতে লাগুক, বেট ওদের সাথে বাজি টাজি ফাটা এনজয় করে আসি গাইস। ওরা কি দেখি করছে হয়তো ওদের দেখাবো এখন। আর ওইখানে পুজোটা সুস্থভাবে হোক গাইস। আমি আবার ক্যামেরা সেট করে দিয়ে গেছি, মানে ফোন সেট করে দিয়ে এসছি আমার, তো ওইটা আবার পরে গিয়ে আমার ওটা ঠিক করতে হবে, কারণ যখন ঠাকুর খাবে তার আগে ওটা বের করে নিতে হবে গাইস ক্যামেরাটা। এবার কাজ দেখো দোস্ত, দেবার কাজকে দিতে আরেকটা ধরা, এই শুরুর কাজ দেখো, বাজি ফাটাই শুধু লক্ষ্মী পুজো। এরা গাইস বাজি ফাটাচ্ছে সবাই মিলে, ওই নিশার দেখে সহ্য হয়নি গাইস, নিশা বাড়িতে বাজি নিয়ে এসে ফাটাবে বলে। দোস্ত একটা জিনিসটা প্রথমে খেয়াল করিনি, কারণ আমি ভিডিও করছি, আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারিনি যে এরকম ভাবে হবে গাইস। প্রথমে নিশাদের বাড়ি যখন ভিডিও করি তখন আমি একটা সিঙ্গেল ক্লিপ নিয়ে আমি শর্ট হিসেবে ছাড়বো বলে নিশাদের বাড়ি লক্ষ্মী পুজো গাইস, মানে সিঙ্গেল একটা ক্লিপ নিয়ে ছাড়বো। আমি ছাড়তে যাই ভিডিওটা থাকে না আমার ফোনে, আমি হঠাৎ কি হলো ভিডিও কি আমি কি শুরু না করে শুট করেছি এরকম একটা বিষয়। তারপর আমি আমার বাড়ির লক্ষ্মী পুজো হচ্ছে গাইস, এখন রিসেন্ট হচ্ছে, ওইদিকে আমি টুকটাক ক্লিপ নিয়েছি, বা আমি
মেন যখন আমি ধরতে পারলাম জিনিসটা, সেটা হচ্ছে আমার দোকানে এসে নিশা টিশা যখন বাজি ফাটাবে তখন আমি লম্বা ভিডিও করি, বা দেবা নাচ করছে লক্ষ্মী পুজো উপলক্ষে তখন আমি ভিডিও করি, ভিডিও হয় না। পরে যখন আমি স্ক্রিনে দিয়ে খেয়াল করি বলছি স্টোরেজ ফুল, বাট আমি তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে যে আমি এতদিনে আমি অ্যান্ড্রয়েড ইউজ করছি, কোনোদিন আমি 128 জিবি ফুল করতে পারি না, আর আমার ফোনে কিছুই রাখি না। আমি আজকে ভিডিও যেগুলো শুট করছি গাইস এডিট করে ডিলিট করে দিই, এডিট করে ডিলিট করে রাখি না গাইস। হঠাৎ আমার তো মাথা কাজ করছে না, পরে আমি একটু ছানবিন করে এদিক সেদিক দেখি যে আমি যে এডিট করছি 4K তে ওই ভিডিওগুলো সব ভিএন নামে যে আমি অ্যাপটা এডিট করি গাইস আইফোনে, ভিএন এডিটর দিয়ে, ওইখানে সব থেকে যাচ্ছে। ভিএন অ্যাপটা আমি আবার ডাউনলোড করে ইনস্টল করলাম, দেখি একদম কমেছে গেছে। এত জলদি যদি আইফোনে ফুল হয়ে যায় 4K তে ভিডিও করে, তো একটা সমস্যার বিষয় গেছে। তাহলে আমার আরো স্টোরেজ বেশি, স্টোরেজ লং স্টোরেজটা নিলেই বেটার হতো 128 না নিয়ে। এখন জিনিসটা আমার ফিল হচ্ছে গাইস, কি করবো। তারপরে তো দোকানে বসে আছি, আবার বাড়ি যাবো, বাড়িতে দেখবো কতদূর কি পুজো দেওয়া হয়েছে, আর ওইদিকে তো ফোন সেট করেছে, ওইটা কি ভিডিও হচ্ছে কি হচ্ছে না সেটাও আমি জানি না, গিয়ে এখন ওটা চেক করতে যাবো দোস্ত। আর পুজো কতটা কি সেটাও তোমাদের দেখাবো। আমি তো এসে দেখি যে মা তো পাঁচালি করছে মনে হচ্ছে গাইস। তো ঠাকুর মশাইকে পুজো দিয়ে চলে গেল এত জলদি, এত জলদি পুজো হয়ে গেল? আমি তো বুঝলাম না কখন গেল, দেখতেও পাইনি গাইস ঠাকুর মশাই কখন গেছে। মা দেখি এখানে পাঁচালি পড়ছে করে, আর দেখতে পাচ্ছি গাইস সব একদম পুরো পুজো টুজো কমপ্লিট গাইস। আর আমার ভিডিও এখানে হচ্ছিল, কখন ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি জানি না। তো এখানে ভিডিওর মধ্যে তো ভিডিও হয়ে যাচ্ছে অটোমেটিক, আর এখানে তো মা পাঁচালি পড়ছে। আমি তো দোস্ত খেয়ালই করিনি কখন ঠাকুর মশাই চলে গেছে, এখন আমি এসে দেখি ঠাকুর মশাই নেই। তো মা আমার মতো পাঁচালি পড়ুক গাইস, ডিস্টার্ব করো না। তো মা পাঁচালি পড়া হয়ে গেলে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাড়িতে গাইস পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু প্রসাদ খাওয়ার পালা। আর এত রাত হয়ে গেছে না, 10:30 বাজে, এখন কে আছে? সবাই কেউ নেই, সবাই এখন পেট পুট ফুল এদিক সেদিক দিয়ে ফুল করে যে যার বাড়ি গাইস। আর নিজেরাই খাই, ভাই আসতেছে, ভাই দোকানে রয়েছে গাইস। তো এই হচ্ছে আমাদের গাইস প্রসাদ, এই যে এই প্রসাদ এক এক করে আমরা এখন খাবো। তো ভাই এসে দোকানে, ভাইরে ডাকিছি ও আসুক, আসলে দুজন একসাথেই খাবো। রাত অনেক হয়ে গেছে গাইস, এখন দোকান বন্ধ করতে হবে। তেল সব খুলে দোকানপাট গুছিয়ে ফেলেছি গাইস, এখন বন্ধ করে বাড়ি যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজতে যায় এখন। দোকান বন্ধ করে গাইস বাড়ি চলে আসছে। ভাই এদিকে প্রসাদ খাচ্ছে, এইদিকে মাও প্রসাদ খাচ্ছে। বাবারে তো প্রসাদ, তো সবার প্রসাদ টুসাদ হয়ে গেছে। এবার ভাইও প্রসাদ টুসাদকে বাড়ির দিক যাবে, আর দিদিমার জন্য নিয়ে যাবে। তো দোস্ত তোমরা তো দেখলে সারাদিন কি কি করলাম, আমাদের বাড়ি কেমন ভাবে কি পুজো হলো, কি কি বিষয়। পুজোর কিন্তু আলাদা একটা ভিডিও আসবে গাইস, তোমরা ভালো করে জানো। কিন্তু যখনই বাড়ি পুজো হচ্ছে কিছু হয়, তখন একটা আলাদা কিন্তু পুজোর ভিডিও আসে গাইস, ওটা অফকোর্স আসবে, তোমরা চিন্তা করো না। ওই ভিডিওটা আসবে, প্লাস ব্লগেও আমি অনেকটা কিন্তু দেখিয়েছি, প্লাস পুজোরও একটু দেখানোর চেষ্টা করবো আমি। তো দোস্ত আজকে ব্লগ ভিডিও এখানেই সমাপ্ত। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা থাকলো, সবাই ভালো করে পুজো দিয়েছো আশা করি। আর বাজি টাজিও গাইস সবাই সাবধানে ফাটিয়েছো, এটাই কামনা করি গাইস। আমি তো বাজি ফাটাইনি, একটাও বাজি ফাটাইনি গাইস, তোমরা কিন্তু দেখেছো, একটাও কিন্তু আমি গাইস বাজি ফাটাইনি। কারণ সে বাজি ফাটার কোনো মুডও নেই। যদি বৌদি গুলটু বাড়ি থাকতো, অ্যাকচুয়ালি গুলটু যদি বাড়ি থাকতো, তো একটা বাজি ফাটানো আনন্দ, একটা আলাদা আমেজ চলে আসতো কিন্তু গুলটু বাড়ি থাকলে গাইস। তো এটাই আসবে যখন, তখন আবার আনন্দ করবো দোস্ত। তো আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মিডিলে বন্ধুদের শেয়ার করে দিও গাইস। আর তোমরা যদি সাপোর্ট করো আমার ভালো লাগবে ভিডিও করতে। তো নতুন নতুন ভিডিও, অন্য ধরনের ভিডিও আনার চেষ্টা করবো গাইস। অ্যাকচুয়ালি আমি বেরোতে পারছি না বাড়ি থেকে, তাই নতুন নতুন অন্যরকম ভিডিও আসছে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। টাটা, গুড নাইট।